একদা এক সাধুর কাছে একটি সাপ এসে তার পাপের জন্য ক্ষমা চাইলেন। সাপটি বললেন, সাধু বাবা, আমি মানুষের যে ক্ষতি করেছি, আল্লাহ কি আমার এই পাপ ক্ষমা করবেন? সাধু সাপকে বললেন, অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু একটি শর্ত, তুমি আর কখনোই কাউকে কামড়াতে পারবে না। সাপটি সাধুর কথা মেনে নিলেন এবং প্রতিজ্ঞা করলেন সে আর কখনোই কোনো প্রাণীর ক্ষতি করবে না। কিছুদিন পর একটি ইঁদুর সাপটিকে কামড়ে তার শরীরের একটি অংশ ছেড়ে নিয়ে গেল। ভীষণ ব্যথা পেয়েও সাপটি প্রতিজ্ঞার কথা স্মরণ করে ইঁদুরকে কামড়ালো না। এভাবে সাপটির শরীর ইঁদুর আর অন্যান্য প্রাণীর আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে গেল। একদিন সেই ক্ষতবিক্ষত শরীর নিয়ে সাপটি আবার সাপুড়ের কাছে ফিরে আসলো। সাপের এই করুণ দশা দেখে সাধু জিজ্ঞেস করলেন, তোমার এমন অবস্থা কেন? সাপটি উত্তর দিল, আপনি আমাকে কাউকে কামড়াতে নিষেধ করেছিলেন, তাই একটি ইঁদুর আমাকে কামড়ে শরীরের মাংস ছিঁড়ে নিলেও আমি তাকে কিছুই বলিনি। সাধু সাপটিকে তিরস্কার করলেন এবং বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু নিজেকে রক্ষা করতে তো বারণ করিনি। তুমি যদি একবার ফোঁস ফোঁস আওয়াজ করতে, তাহলে ইঁদুরের বংশ ভয়ে পালিয়ে যেত।